এক গভীর অন্ধকার মহাশ্মশান, চারিদিকে শ্মশানের নীরবতা, আর সেই ভয়ঙ্কর পরিবেশে বসে আছেন এক যুবক সাধক। হঠাৎ গুরু নির্দেশ দিলেন, যাও শিবতলায় একা পূজা করে এসো। ফিরে আসতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কে ছিলেন এই সাধক? কি ঘটেছিল সেই রাতে? আর কিভাবে তিনি লাভ করেছিলেন স্বয়ং তারামায়ের কৃপা? আজকের এই ভিডিওতে আমরা জানব এক রহস্যময়, অলৌকিক এবং অনুপ্রেরণামূলক সাধক জীবনের কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অধম অনুপম। আপনাদের সবাইকে জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি সুন্দর ভিডিওতে স্বাগত। যদি আপনি ভালোবাসেন তন্ত্র সাধনা, যদি আপনি ভালোবাসেন অলৌকিক কাহিনী জানতে, যদি আপনি ভালোবাসেন ভারতীয় আধ্যাত্মিক রহস্য, যদি আপনি ভালোবাসেন তারামা এবং শ্রীগুরু বামদেবের নতুন নতুন লীলা কথা শ্রবণ করতে, যদি জানতে চান পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবা, যিনি এই জগতে গুরুর গুরু মহাগুরু, তার লীলা কথা, তাহলে আর দেরি নয়, এটাই হলো সেই শুভ মুহূর্ত। কারণ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে মানে এতদিন দেখেননি, আজকেই দেখছেন, চ্যানেলে নতুন, তার মানে মা তারা এবং শ্রী গুরু বামদেব বাবা আপনার ওপর কৃপা করেছেন। তাই জন্য আজকে এই শুভ বামলীলাতে আপনাকে স্বাগত জানিয়েছে। তাই ভবিষ্যতে আরো সব নতুন নতুন বামলীলা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরো সব নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের সেই সুন্দর লীলা কথা সম্পর্কে। বাংলার 1364 সাল, ইংরেজির 1958, মহাপীঠ তারাপীঠে এসে উপস্থিত হয়েছিলেন 34 বছরের এক মুমুক্ষু সাধক। তার একটাই লক্ষ্য ছিল তিলক জননী তারামায়ের দর্শন ও কৃপা লাভ করা। এই সাধকের নাম ছিল বিনয় খ্যাপা। তার গুরু স্বামী অজিতানন্দ তাকে নিয়ে এসেছিলেন এই তারাপীঠের মহাশ্মশানে। চারিদিকে স্তব্ধতা, ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু তার মনে ভয় নেই, ছিল গভীর আকর্ষণ। সেই রাতে গুরু সম্পন্ন করলেন হোমযজ্ঞ এবং প্রদান করলেন তারা বীজ মন্ত্র, পাদুকা মন্ত্র। নির্দেশ দিলেন তারামায়ের শ্রীচরণে বসে একাগ্র চিত্রে জপ করতে। দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। গভীর নিশীথ রাতে মহাশ্মশানের চলতে লাগলো তার কঠোর তপস্যা। একদিন গুরু নির্দেশ দিলেন শ্মশানের গভীরে শিবাভোগতলায় পুজো দিতে যাওয়ার জন্য। ফিরে এসে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। এটা কি শুধুই ক্লান্তি, নাকি কোনো অলৌকিক শক্তির স্পর্শ? আপনার কি মনে হচ্ছে? এরপর শুরু হলো আরো কঠিন সাধনা। মহাশ্মশানের বিখ্যাত জোড়া গাছের তলায়, সেইখানে তার পরিচয় হয় সিদ্ধ সাধক স্বামী সদানন্দ সরস্বতীর সঙ্গে। তিনি অধ্যয়ন করেন ভাগবত, গীতা ও তন্ত্রশাস্ত্র। প্রতি অমাবস্যায় তিনি তারামায়ের পূজা করতেন, এইখানে হোমযজ্ঞ করতেন আর অবিরাম জপ করতেন তারা 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 এই মন্ত্র। চোখ বেয়ে নামতো ভক্তির অজস্র অশ্রুধারা। অবশেষে তারামায়ের কৃপা লাভ করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন সর্বভূতে মা তারার উপস্থিতি, ব্রহ্মজ্ঞান। বিনয় খ্যাপার আসল নাম ছিল বিনয় বসু। জন্ম ছিল খুলনা, বর্তমান বাংলাদেশের। 1924 সাল। মাত্র 7 বছর বয়সেই এক সিদ্ধ সাধকের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছিলেন তিনি। এমনকি মহাবীরের দর্শনও লাভ করেছিলেন তিনি। 16 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে দিয়েছিলেন। যোগ দেন নাগা সাধুদের সঙ্গে। দুর্গম পাহাড়, কঠোর সাধনা, এমনকি কঠিন শাস্তিও সহ্য করতে হয়েছিল তাকে। এই সবই তাকে তৈরি করে এক মহান সাধকে। পরবর্তীতে তিনি গৃহে ফিরে এসেছিলেন, বিবাহ করেছিলেন, কিন্তু অন্তরের টান তাকে আবার নিয়ে যায় আধ্যাত্মিক পথে। অবশেষে পৌঁছান তারাপীঠে এবং লাভ করেছিলেন জীবনের সেই চরম সাফল্য। তারামায়ের কৃপা লাভের পর তিনি ভদ্রেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন পাদপীঠ আশ্রম। অনেক ভক্ত তার কাছে আসতে থাকেন। তিনি তাদের মধ্যে ছড়িয়ে দেন আধ্যাত্মিক জ্ঞান ও ভালোবাসা।
একজন সত্যিকারের মাতৃসাধক যখন মা তারাকে ভালোবাসেন সমস্ত হৃদয় দিয়ে, তখন তিনি সমগ্র জগৎকেই ভালোবাসতে শেখেন। সকল জীবের মধ্যে মা তারাকে দর্শন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল সাধক বিনয় খেপার অলৌকিক জীবন কাহিনী। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে শেয়ার করবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের প্রলুব্ধ করে আরও সব নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং আপনাদের মনে কি চলছে সেটা জানতে। তো আর একটা কথা, নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে যারা পুরনো সেই বামদেব এবং তারামায়ের ভিডিওগুলি এখনো যারা দেখেননি, প্রচুর বামাখ্যাপা বাবার লীলা আমরা তৈরি করেছি। শ্রীগুরু বামদেব বাবা এবং তারামায়ের যে লীলা কথাগুলো নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, সেগুলো সম্পূর্ণ ভক্তিমূলকভাবে সুন্দর করে আপনাদের জন্য তৈরি করেছি। চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি আপনারা বামাখ্যাপা বাবা এবং তারামাকে ভালোবেসে থাকেন। তো কারণ যখন কারোর প্রতি ভালোবাসা না থাকে তখন তার প্রতি তার ইন্টারেস্ট থাকে না, তো তাই জন্যই বললাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে, যাতে তারাও তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথা জানতে পারে এবং শাক্ত সম্প্রদায় তথা সনাতন ধর্মের প্রচার এবং প্রসার হতেই থাকে, এবং আমার সঙ্গে আপনারাও বাম লীলা প্রচার এবং প্রসারে সহায়তা করবেন। এটাই কাম্য, এটাই চাই। আর শুভ মুহূর্ত হলে এটাই, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।